হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেল পিঙ্কস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখতে পাচ্ছ স্টেশনে বসে আছি, দমদম স্টেশনে। ট্রেনের অপেক্ষা করছি। প্রচুর রোদ, প্রচুর গরম। কোথায় যাচ্ছি? যাচ্ছিলাম ব্যারাকপুরে। আমার অত্যন্ত প্রিয় একজন দাদা, শান্তনুদা, তার বার্থডে ছিল। তো সেই বার্থডের উপলক্ষেই অনুষ্ঠান হলো, মানে বার্থডে সেলিব্রেশন হলো। তো সেটার জন্যই আমরা ব্যারাকপুরে গেছিলাম। তো ভীষণ এনজয় করেছি, ভীষণ খাওয়া দাওয়া করেছি, ভীষণ নাচ গান করেছি। কি করলাম সেইটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখো, আমরা শান্তনুদার জন্য কেক কাটার ব্যবস্থা করেছি। শান্তনুদা কেক কাটছে, আর তোমরা দেখতে থাকো। সামনে জানা গোটাটা গায়ে দেওয়া কারণ ভিডিও করতে পারি না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভীষণ পরিমাণে আনন্দ করছি, ডান্স করছি। খাবার দাবারের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, তখন আমি কিছুই বললাম না, কারণ ডান্স ভিডিওর সময় আমাকে বলতে হবে, আমি জানি। কারণ ডান্সের যে গান চলছে সেটা যদি আমি মানে ভিডিওতে পোস্ট করি তো তাহলে আমার কপিরাইট চলে আসবে। তাই জন্য গানটাকে আমাকে মিউট করে দিতে হচ্ছে। এটা আমার খুব খারাপ লাগে, তবুও কিছু করবার নেই। আমি দেখো, আমরা কি আনন্দ করছি, কি মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। প্রত্যেক বছর দাদার বার্থডে হয়, আর প্রত্যেক বছর আমাদের ভীষণ ভীষণ আনন্দ হয়। খুব মজা করি আমরা সবাই মিলে, গ্রুপের সবাই মিলে নাচ গান আনন্দ করি, প্রচুর খাওয়া দাওয়া করি। তো যাই হোক, এই ভিডিওটা একদম ছোট আছে, তোমরা কিন্তু কেউ মিস করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কত আনন্দ হয়েছে। তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগে, অনেকেই আমাকে বলো। তো তোমরা প্লিজ, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ 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 লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট লাইক করো, শেয়ার করো, তাহলে আমিও আগ্রহ পাবো না নিজের আরও ভালো ভালো ভিডিও করবার। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর এতটা আমার খারাপ লাগে যে গানগুলোতে কপিরাইট চলে আসে। এত এনজয় করছি কিন্তু আমাকে প্রত্যেকটা গান মিউট করে দিতে হচ্ছে। এটা আমার কাছে ভীষণ দুঃখ লাগে যে আমি এত নাচ করছি, কিন্তু কি করব, কপিরাইট কিভাবে তুলতে হয় সত্যি আমার জানা নেই। তো তাই জন্য এই মিউজিকগুলো মিউট করে দিচ্ছি। কিন্তু এখানে মানে প্রচুর লোক ডান্স করেছিল, আমার বান্ধবীও ছিল, দেখতেই পাচ্ছ, পায়েলও গেছিলো। তো মানে আমরা ভীষণ এনজয় করেছি, ভীষণ। কিন্তু দুঃখের বিষয় ওই গানটাই হচ্ছে শোনানো যাবে না। যাই হোক, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখছো। এরপর আমরা কি করলাম, এরপর আমরা এখান থেকে বেরিয়ে আমরা প্রত্যেক বছর যখন শান্তনুদার জন্মদিন হয় একটা
হল বুক করা হয়, সেখানে আমরা আনন্দ করি, খাওয়া দাওয়া করি। তারপর এখান থেকে আমরা শান্তনুদার বাড়িতে যাই একটু আড্ডা দিতে, বছরে একবার। আমরা ওখানে গিয়ে সবাই মিলে আবার গিয়ে বসে আড্ডা দিই, গল্প করি, গান বাজনা করি, তারপর যে যার বাড়ি চলে যাই। দেখো দেখো কি আনন্দ করছি আমরা। দেখতেই পাচ্ছ গান চলছে, কিন্তু গান দিতে পারছি না। যাই হোক, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। প্রত্যেক বছর মজা করি, প্রত্যেক বছর দাদার জন্মদিন ঘুরে ফিরে আসুক আর আমরা এরকমভাবেই আনন্দ করতে পারি। আর সবাই মিলে খুব আনন্দ করে, খাওয়া দাওয়া করে, মজা করে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো তারপর চলে গেছিলাম শান্তনুদার বাড়িতে। আর প্রত্যেকটা রুম পুরো ব্লক, মানে সবাই ঢুকে গেছে, প্রত্যেকটা রুমে সবাই ভর্তি হয়ে গল্প করছে, আড্ডা মারছে, গল্প গুজব করছে। আমরা এই পাশের রুমটায় ছিলাম, তো আমরাও খুব আনন্দ করেছি, গল্প গুজব করেছি। সবাই ছিল, সবাই খুব আনন্দ করছিল, আড্ডা মারছিল, চা খাওয়া হলো। তো যাই হোক, খুব আনন্দ করেছি আর তোমাদেরকে সেটার ভিডিওই পোস্ট করলাম। তোমাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কি করতে হবে, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলে অবশ্যই আছো তারা কিন্তু লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর দাদাকে উইশ করো। দাদার বার্থডে ছিল 31শে মার্চ, কিন্তু আমরা সেলিব্রেশন করেছিলাম 29শে মার্চ 2025। প্রত্যেক বছর এরকমই স্যাটারডে সানডে দেখে বার্থডে সেলিব্রেট হয়। তো আমরা এখন বাড়ি যাচ্ছি ট্রেনে করে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।